এ হচ্ছে বেড়াইত, ডান পাশে সন্ধ্যার আলো কত সুন্দর। চলুন আপনাদেরকে দিনের বেলা দেখাই বেড়াইত কিভাবে শুরু হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দক্ষিণ সিটির 42 নং ওয়ার্ড বেড়াইত যে এলাকাটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এখন আমি আছি 100 ফিট রোডে, যেটা নতুন বাজার ভাটারা থেকে শুরু করে বালু নদীর উপর দিয়ে রূপগঞ্জ যাওয়া যায়। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বাম পাশটা হচ্ছে বসুন্ধরা, আর ডান পাশে হচ্ছে আপনাদের বেড়াইত বা ইউনাইটেড গ্রুপ, সবই হচ্ছে আশেপাশে কোম্পানি। তো আমরা বেড়াইত ঢুকবো ইনশাল্লাহ। প্রথম থেকে আপনাদেরকে দেখাবো বেড়াইদের শেষ কোথায় আর লাস্ট কোথায়। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। এ হচ্ছে প্রথম ব্রিজ বেড়াইদের শুরু। তো আমরা সামনে যাব, যেতে যেতে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমি সামনে যাচ্ছি, এটা হচ্ছে 42 নং ওয়ার্ড, আর আমার পিছিয়ে ছিল 41 নং ওয়ার্ড, যেটা সাতারকুল বাড্ডা মিলে যেই এলাকাটা। তো আমরা সামনে এগোচ্ছি। সামনে যেতে যেতে ডান পাশে যে একটা মোড় আছে, এই হচ্ছে বেড়াইদের প্রথম থেকে একটা পুকুর পাড়, অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর। আমরা এখন ডান পাশে যাব। ডান পাশে হচ্ছে বেড়াইদের শেষ মাথা, আর শেষ মাথা হচ্ছে ফকিরকালী রোড, যেটা খিলগাঁও থানায় পড়ে গেছে। তো ডান পাশে ফকিরকালী যাওয়ার আগে বেড়াইদের শেষে আপনারা ফর্টিস নামে একটা রিসোর্ট পাবেন, যেখানে ওয়াটার কিংডম বা খেলাধুলার জায়গা। ভিতরে না ঢুকলে দেখা যাবে না যে কত সুন্দর ইউরোপের মতো। তো এটা হচ্ছে ফর্টিক্সে যাওয়ার আশেপাশের সৌন্দর্য ভিউ। বর্ষার মাস তো, বৃষ্টির পানি, বন্যার পানি সব মিলে অনেক সুন্দর। রাস্তাটা অনেক সুন্দর, একদম নতুন রাস্তা, ক্লিন। পরিবেশটাও দারুণ, যেতে যেতে ভালোই লাগলো। তো সামনেই আপনার ফোর্টিক্সটা, আপনারা গেটটা দেখতে পাবেন। আমরা অবশ্য ঢুকবো না, কারণ ভিতরে ঢুকতে গেলে সব কিছু নিয়ে ঢুকতে হয়, গোসল করার জন্য, ঘোরার জন্য। তো আমরা আসছি বাহিরের বেড়াইদের ভিডিওটা দেখানোর জন্য। তাই তো আমরা মোটামুটি ফোর্টিক্সের কাছাকাছি চলে আসছি। এই যে সামনেই একটা গেট দেখতে পারবেন, এই যে হচ্ছে ফোর্টিক্স। এটা টিকিট কেটে ঢুকতে। এখন আমরা বেড়াইতে ঢুকবো। এটা হচ্ছে ব্যাংক মোড়, চান্দার টেক বলে। তো বাম পাশে আপনি একটা ব্যাংক দেখতে পারবেন, এই যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আর ডান পাশে বেড়াইদের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় রহমতুল্লাহ ডিগ্রি কলেজ, যেটা বাড্ডা পর্যন্ত নাম করা। এ হচ্ছে AKM রহমতুল্লাহ ডিগ্রি কলেজ, অনেক পুরানো বেড়াইদের। এই যে MP সাহেবের ছবি লাগানো, অনেক পুরানো একটা বিশ্ববিদ্যালয় কলেজ, AKM রহমতুল্লাহ MP সাহেবের নামে। তো আমরা সামনে এগোতে থাকি, যেতে থাকি। বেড়াইতকে অবশ্যই বলা হয় মসজিদের গ্রাম। তো বেড়াইত এখন আর গ্রাম নেই, সুন্দর শহর, কলকারখানা ভরে গেছে, রিসোর্টে ভরে গেছে, সুন্দর সুন্দর জায়গা। তারপরে দেখতে পারবেন ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে। সুন্দর সুন্দর বাড়িঘর দেখবেন, বড় বড় বিশাল বাড়িঘর, 5তলা 6তলা, তাজমহলের মতো কিছু বাড়িঘর আছে, সুন্দর। তো যেতে যেতে বাম পাশে একটা ঈদগাহ মাঠ আছে। এই তো বাম পাশে আপনারা দেখছেন সুন্দর একটা ঈদগাহ মাঠ। আর সামনেই দেখতে পারবেন যে গরুর চামড়া রেখে দিয়েছে কুরবানির ঈদের। এটা একটা ঐতিহ্য বেড়াইদের, চামড়ার ব্যবসা। অনেক বছর ধরে তারা ধরে রেখেছে এই জিনিসটা। এখন আমরা সামনে যাচ্ছি। সামনে এই যে একটা বাউন্ডারি দেখবেন বাম পাশে, এটা হচ্ছে পারিবারিক কবরস্থান বেড়াইদের। কবরস্থানের গেটটা সামনে আপনাদেরকে দেখাবো। এই তো বাম পাশে যে কবরস্থানের মেন গেট, এটা বেড়াইদের পারিবারিক কবরস্থান, অনেক বড় একটা কবরস্থান, দেখতে সুন্দর। তো আমরা এখন মেন বেড়াইদের ভিতরে ঢুকে গেছি। তো আমরা ভিতরের দিকে যেতে থাকি, আপনারাও দেখতে থাকুন। সুন্দর সুন্দর বিল্ডিং, দুই পাশে দোকান পাট, মানুষ, কর্মজীবী মানুষ, সবাই ব্যস্ত। এই যে ডান পাশের রাস্তাটা হচ্ছে ঠিকানা রিসোর্টের খবর কিন্তু সবাই জানেন। ওটা ভিতরটা অনেক সুন্দর, কিন্তু আমরা ভিতরে যাব না, কারণ ভিতরের প্রস্তুতি আমরা নিয়ে আসি নেই, কারণ আমরা বেড়াইটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে MP সাহেবের বাড়ি, অনেক সুন্দর। আর সামনে, হ্যাঁ, এই যে বাড়ির সামনে হচ্ছে আপনার এই যে মসজিদ আছে, তারপর মাদ্রাসা আছে, এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা মিলিত। তো এখন আমরা
চলে যাব ডান পাশে। আস্তে আস্তে আপনাদের সব কিছুই দেখাবো ভিডিওতে। তো বেরোদের রাস্তাঘাটগুলো অনেক মানে ছোট চিপা, কষ্ট হয়ে যায় একটা গাড়ি আসার পর আরেকটা গাড়ি ঢোকার জন্য। তো এই যে দেখছেন একটা গাড়ি আসছে, আমরা থেমে গেলাম। আর বেরোদের রসনারা যে বালিকা উচ্চ বিদ্যালয় শুধু মেয়েদের জন্য, এটাও অনেক পুরনো, 95 সালে স্থাপিত। এই ডান পাশে হচ্ছে পারিবারিক একটা নিজস্ব কবরস্থান। তো আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে আপনাদেরকে একটা মসজিদ দেখাবো, যেটা সাতিয়ালা মসজিদ নামে পরিচিত। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা, এটাকে বলা হয় মোড়লপাড়া জামে মসজিদ। অনেক সুন্দর ভিতরটা। দোতলা মেয়েদের জন্য সুব্যবস্থা আছে নামাজ আদায় করার, নিচতলা ছেলেদের। তাদের গেটটা অনেক সুন্দর, পুরোটা এসি করা। এই যে মোড়লপাড়া জামে মসজিদ 2006 সালে স্থাপিত। এখন আমরা চলে যাচ্ছি আরও একটু ভিতরে, একদম বেরোদের লাশ মাথায় যাব। সামনে এটাকে বলে ব্যাংক মোড়। এই তো সামনে গিয়ে ওই যে রিক্সাটা যাচ্ছে, এটাকে বলা হয় ব্যাংক মোড়। সামনে একটা ব্যাংক আছে, উপশাখা আইএফআইসি ব্যাংক দেখতে পারবেন ডান পাশে হঠাৎ। এই তো আইএফআইসি ব্যাংক, এটা হচ্ছে উপশাখা বেড়াইদের। তো অনেক চেঞ্জ হয়ে গেছে বেড়াতে। এই তো এখন আপনারা আরেকটা মসজিদ দেখতে পারবেন, এটা হচ্ছে চটকিপাড়া হয়তো জামে মসজিদ নামটা দেখতে পারবেন। হ্যাঁ, চটকিপাড়া জামে মসজিদ। এটা 1865 সালে, মাশাআল্লাহ অনেক পুরানো। তো আমরা আপনাদেরকে আরেকটি মসজিদ দেখাবো, এই যে এই রোডের মোড়ের বাম পাশে, যেটা গাইবি মসজিদ নামে পরিচিত। তো এখন তো ওই গাইবি মসজিদটা আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছে, আমরা তো আর এখন পুরাটা দেখাতে পারবো। এই যে গাইবি মসজিদ, এখন এটা হাতে তৈরি করা উপরে। আর আমরা যখন দেখেছিলাম তখন ছিল একটা মাটির ঘরের মতো, অনেক পুরানো, যেটা আল্লাহর ইচ্ছায় তৈরি হয়েছিল গাইবি মসজিদ। তো এটার কাজকর্ম চলতেছে, তো রাস্তাটা বেশি ভালো না। তারপর আপনাদেরকে আমি সামনে গিয়ে দেখাবো। অনেক বছর আগে আমি দেখেছিলাম, আর এখন তো চেঞ্জ হয়ে পুরো বিল্ডিং হয়ে গেছে। এটা হচ্ছে ভুইয়াপাড়া জামে মসজিদ, যেটা গাইবি মসজিদ নামে পরিচিত বেড়াইদের। অনেক নাম করা, অনেক নাম আছে এই গাইবি মসজিদটা। অনেক মানুষ দেখতে আসছে, আগে ভিড় ধরে যেত। এখন হাতে তৈরি করার কারণে সবাই নামাজ আদায় করে, আগের মতো ভিড় হয় না। তো চলুন এখন আমরা চলে যাই বেড়াইদের সবচেয়ে বড় একটা বাজারে। সামনে এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে বাম পাশে আপনার একটা স্টেডিয়াম আছে, এখন কাজ চলছে তাই দেখাতে পারলাম না। তো বাম পাশে পুরনো একটা স্কুল আছে, বেড়াইদ মুসলিম হাই স্কুল। এটা অনেক নাম করা পুরনো একটা স্কুল। আর এটা হচ্ছে অনেক বড় একটা মসজিদ, আপনাদেরকে সামনেই দেখাতে পারবো। অনেক বড় বাজার বেড়াইদের, সবচেয়ে বড় বাজার। আর মসজিদটার নাম হচ্ছে পূর্বপাড়া জামে মসজিদ। আপনাদেরকে দেখাবো বেড়াইদের সবচেয়ে বড় মসজিদ। একটা তালার ভিতরে 3000 লোকের কাতার হয়। মানে ঢাকার ভিতরে এত বড় মসজিদ আসছে কি না আমার সন্দেহ। দেখুন, দেখার মতো বিশাল একটা মসজিদ, মাশাআল্লাহ কত সুন্দর একটা মসজিদ। একটা ফ্লোরে যদি 3000 মানুষের কাতার হয়, তো আপনি বুঝতে পারেন কত সুন্দর। আর এই মসজিদটা আমি নামাজ আদায় করছি, আমার খুবই ভালো লাগে মসজিদটার ভিতরে গেলে। ইমাম সাহেবের গলা অনেক সুন্দর, অনেক সুন্দর সিস্টেম, আওয়াজ। আর এটার পাশেই ডান পাশে আপনার একটা ঈদগাহ মাঠ আছে। সবাই এটাকে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদগাহ মাঠ, ঈদের নামাজ আদায় করা হয়। অনেক সুন্দর জায়গা এটা। তো বেড়াইদ আসলে আপনার মনটা ভরে যাবে। আর এটা হচ্ছে বেড়াইদের একমাত্র কমিউনিটি সেন্টার, যেটা বেড়াইদের 30 ফিটের ভিতরে অবস্থিত। এলাকার যারা যারা অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান, মুসলিম অনুষ্ঠান, যে অনুষ্ঠানই করুক, এটা হচ্ছে একমাত্র কমিউনিটি সেন্টার। তো আমরা এখন চলে যাব 30 ফিটের চীনাদি যেই রোডটা, এখানে অনেক রিসোর্ট আছে, অনেক সুন্দর একটা পুকুর। পাশে দেখতে পারবেন অনেকেই টিকিট কেটে আজকে মাছ ধরতেছে। তো চীনাদির এলাকার ভিতরে তো আমরা আজকে যাব না, আমরা বাহির থেকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো। আর সামনে যে ডান পাশে একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন বাসের উপরে, এটা কুটুমবাড়ি রিসোর্ট, অনেকে নাম জানেন এই রিসোর্টটার নাম। এই যে লেখা থাকবে গেটে, দেখবেন কুটুমবাড়ি রিসোর্ট। এই যে সুন্দর কুটুমবাড়ি রেস্টুরেন্ট। তো যারা যারা মাছ ধরতেছে আপনাদেরকে দেখাবো, টিকিট কেটে মাছ ধরতেছে সারাদিন, যে যত মাছ ধরতে পারে। 5000 টাকা টিকিট। এই তো মাছ ধরতেছে, মাছ ধরাটা বসে দিয়ে আসলে অনেক সৌন্দর্য। এই দেখুন এক ভাই টাটকা একটা মাছ লাফাচ্ছে, কি সুন্দর একটা মাছ, মাশাআল্লাহ কত সুন্দর, আসলে ভালো লাগে। এই পুকুরটার থেকে ধরেছে মাছটা, অনেক সুন্দর। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন।
আরও সুন্দর সুন্দর বেড়াইদের দৃশ্য আপনাদেরকে দেখাবো। টাটকা মাছ যখন বড়শিতে উঠে আনন্দটা অন্যরকম। কি সুন্দর দৃশ্য। 30 ফিট রোডে চীনাদি যাওয়ার যে রোডটা, আসলে বাতাসটা অনেক সুন্দর, আরাম। দুপাশের বর্ষার পানি দেখতেও ভালো লাগে, নতুন পানি তো ফর্সা, দুই পাশে গাছ, এই কারণে দেখতে অনেক দারুণ। চীনাদের এই পর্যন্তই, আমরা এলাকার ভিতরে ঢুকলাম না। তো আমরা এখন চলে যাব আবার চীনাদি থেকে বাহির হয়ে আপনাদেরকে অন্য কিছু দেখানোর জন্য। তো সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সবাই বেড়াইতে ঘুরতে আসবেন, অনেক সুন্দর। বেড়াইতে অনেক রিসোর্ট আছে, ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে, ঠিকানা আছে, জলসিঁড়ি আছে, আশেপাশে অনেক কিছু আছে। তো এখন আমরা এই যেটা আপনাকে বলে নৌকা দিয়ে পারাপার হয়, বোট দিয়ে, তো আপনাদের বোটঘাটে আমরা চলে আসছি। তো বোটঘাটটা বর্ষার মাস, দেখতেও সুন্দর, অনেক পানি, অনেক নৌকা দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর। এটা হচ্ছে বেড়াইদের একটা বোটঘাটের বাজার। এটা প্রতি বৃহস্পতিবারে একটা সাপ্তাহিক হাট বসে, না আসলে দেখতে পারবো না। এই হাটে সব পাওয়া যায়, কি না পাওয়া যায় সব পাবেন, সকাল থেকে একে রাত পর্যন্ত। এই যে দেখুন বোটঘাট, কত সুন্দর বোট সাজানো, সুন্দর সুন্দর নৌকা। আপনারা এখান থেকে পাতিরা যেতে পারবেন, 300 ফিট পূর্বাঞ্চল যেতে পারবেন, অনেক জায়গায় যাওয়া যায়, কাঞ্চন ব্রিজ যাওয়া যায়। দূরে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন 100 ফিট। এই তো আমি একটা বোটের উপরে উঠে পরিবেশটা এনজয় করছি, ঠান্ডা বাতাস। এটা হচ্ছে বেড়াদের বালু নদীরতে আমি বোটের উপরে, অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো। যারা যারা আসবেন অবশ্যই বোটঘাটে আসবেন, না হলে সৌন্দর্যটা মিস করবেন। অনেক সুন্দর, অনেক বর্ষার মাস। এখন আমরা চলে গেলাম 100 ফিট একটা ব্রিজে, যেটা বালু নদীর উপরে দেখার মতো একটা ব্রিজ। আপনার ডান পাশে হচ্ছে বেড়াইত, বাম পাশে হচ্ছে রূপগঞ্জ, মাঝখানে হচ্ছে বালু নদী। বেড়াইত থেকে আপনি নৌকা নিয়ে রূপগঞ্জে যাওয়া যায় মাঝখান দিয়ে, অনেক সুন্দর। ব্রিজটা অনেক সুন্দর। ওই পাশে আপনার জলসিঁড়ি যাওয়া যায়, একদম নতুন বাজার থেকে সোজা জলসিঁড়ি রোড এটা। যারাই আসবেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, এদিকে ঘুরতে আসলে বাই কোথা থেকে কিভাবে আসা যাবে, কত টাকা ভাড়া, সব কিছু আপনাদেরকে আমি বলে দেবো। অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যারা যারা আসতে চান জলসিঁড়িতে, ওয়ান্ডারল্যান্ডে, ঠিকানায়। এই যে ডান পাশটা দেখতে পাচ্ছেন বেড়ায়, এই যে ডান পাশটা বেড়ায়, আর মাঝখানে তো আপনার এই যে বালু নদী, বাম পাশে হচ্ছে রূপগঞ্জ। আপনার ডান পাশ থেকে বাম পাশে নৌকা দিয়ে রূপগঞ্জে পারাপার হওয়া যায় এখান থেকে এখানে। সবাই আমার এই ভিডিওটা আশা করি এনজয় করছেন। তো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবার কাছে একটাই আমার আশা, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, যেন আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি সব সময়। আপনারাও বলবেন আপনারা কি কি দেখতে চান, কোন কোন জায়গা দেখতে চান, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো আবারও বলছি, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।